الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا لا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله ولا ناصر إلا الله ولا هادي إلا الله ونشهد أن أجملنا وأكملنا وأطهرنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আল্লাহর হুকুম পালন করার জন্য পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে নিয়ে আসছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা ধারাবাহিকভাবে হজের আলোচনা শুনতেছিলাম যেহেতু হজের মাস এবং কুরবানির মাস সামনে ধারাবাহিকভাবে আমরা হজের আলোচনাগুলো শুনে আসতেছিলাম যে হজ আমরা কেন করব এই কারণগুলো আমরা জেনেছি আজকে মোট 9টা বিষয় আলোচনা করব যারা হজ করবে তাদের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি একজন হাজী সাহেবের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি হজ করলে কি ফায়দা আমাদের না করলে কি ক্ষতি সেগুলো আমরা জানবো সূরা আল ইমরানের 97 নং আয়াতে কালিমার কিছু অংশ তেলাওয়াত করেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে নাসাই শরীফের 2622 নম্বর হাদিসটি পাঠ করেছি হাদিস এবং আয়াতকে সামনে রেখে আলোচনা করব রব্বুল আলামিন সকলকে আলোচনাগুলো বুঝে করণীয় বিষয়গুলো করার এবং বর্জনীয় বিষয়গুলো বর্জন করার তৌফিক দান করেন আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিল বাইতুল্লাহ যাইতে যারা সক্ষম তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করে দিয়েছেন তারা যেন বাইতুল্লাহ যায় বাইতুল্লাহ গিয়ে যেন আল্লাহর ঘর তারা যেন জিয়ারত করে সকলের জন্য আবশ্যক করেন নাই যারা যাইতে সক্ষম যাদের অর্থ সম্পদ আছে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত বাইতুল্লাহর হজ তাদের উপরে আবশ্যক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন অর্থ সম্পদ আছে তারা আল্লাহর ঘর তওয়াফ করার জন্য রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে রাসূলকে সালাম পেশ করবে ওই সমস্ত লোকদের জন্য আবশ্যক ফরজ হলো বাইতুল্লাহ শরীফকে তওয়াফ করা আর আয়াতের মাধ্যমে আমরা সারমর্ম বুঝতে পারলাম যে যাদের অর্থ সম্পদ আছে তাদের জন্য হজ করা ফরজ তাদের বাইতুল্লাহ শরীফ যাইতে হবে হজটা কেমন হজ হইতে হবে সে হজ আল্লাহর কাছে কবুলিয়ত ওয়ালা হজ হইতে হবে এমন হজ আমার আপনার করতে হবে যে হজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য আমি প্রতি বছর আপনি প্রতি বছর হজ করলেন কিন্তু সেই হজ আল্লাহর কাছে কবুল হলো না এই হজের কোনো দাম নাই জীবনে একবার হজ করেছেন অর্থ সম্পদ খুব কষ্ট করে উপার্জন করেছেন সেই অর্থ সম্পদের মাধ্যমে জীবনে একটা বার হজ করেছেন 100 বার করেন নাই এই একবার হজ আল্লাহর কাছে দাম আছে এই কারণে হজকে কবুলিয়ত ওয়ালা হজ বানাইতে হবে এমন হজ করতে হবে যে হজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়
যে হজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, এমন হজ যদি জীবনে 1000 বার করে কোনো লাভ নাই। তো যে সমস্ত লোকেরা মক্কা শরীফ যায় তাদেরকে বলা হয় হাজী সাহেব, যখন হজ করে তাদেরকে বলা হয় হাজী সাহেব। যারা হাজী সাহেব হজ করে তাদের অনেক মর্যাদা। 1 নাম্বার মর্যাদা বুখারী শরীফের 1521 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করেছে, হজে গিয়ে কোনো ধরনের অশ্লীল কর্ম অশ্লীল কাজ করে নাই, হজ করে যখন সে তার স্বদেশে ফিরে আসলো কেমন যেন সে তার মায়ের গর্ভ থেকে সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছে। বলে সুবহানাল্লাহ। তাহলে হাজী সাহেবের 1 নাম্বার মর্যাদা হলো, হাজী সাহেব যখন হজ করে নিজের দেশে ফিরে আসবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো সব মাফ করে দেন। দ্বিতীয় নাম্বার কথা হলো, যারা হজ করতে যাবে, হজ করার কারণে ওই হাজী সাহেব পূর্বে যত গুনাহ করেছিল রব্বুল আলামিন পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। কিতাবের নাম জামে আত-তিরমিজি, হাদিস নাম্বার 811 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি হজ করলো, হজে গিয়ে কোনো অশ্লীল কর্ম অশ্লীল কাজ করলো না, এক কথায় কোনো পাপের কাজে লিপ্ত হয় নাই, যদি এইভাবে কোনো ব্যক্তি হজ করতে পারে, আল্লাহর হাবিব বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন maaf করে দেন। বলেন সুবহানাল্লাহ। 60 বছর 70 বছর বয়স পর্যন্ত যত গুনাহ করেছিল, এই হজ করার কারণে রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। মুসলিম শরীফের 220 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আমরকে একবার বললেন, আমা আলিমতা আন্নাল ইসলাম তাহদিমু মা কানা ক্বাবলা। হে আব্দুল্লাহ ইবনে আমর, তুমি কি জানো না যে একজন মানুষ যখন ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার কারণে পূর্বের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো maaf করে দেন। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা, একজন মানুষ যখন হিজরত করে, এই হিজরতের কারণেও আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহগুলো maaf করে দেয়। ওয়া আন্নাল হাজ্জা তাহদিমু মা কানা ক্বাবলা, একজন মানুষ যখন হজ করে, হজ করার কারণেও রব্বুল আলামিন তার পূর্বের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো maaf করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হজের মাস চলতেছে, যে সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, তারা যদি এই হজের মাসে গিয়ে হজ পালন করে, জীবনে যত গুনাহ করেছে রাসূলের ভাষ্য অনুযায়ী গুনাহ বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকগুলোর জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন। তৃতীয় নাম্বার কথা হলো হজ্জে মাবরুরের ফজিলত। হজ্জে মাবরুর বলতে কি বুঝি? কবুল হজের ফজিলত। যেই হজ আল্লাহর কাছে কবুল হয়েছে তাকে বলা হয় হজ্জে মাবরুর। আমি আর আপনি সারা জীবন হজ করলাম, নফল উমরাও করলাম, এমন কোনো বছর যায় না বছরে 2 বার 3 বার করে উমরা করি, হজ করি প্রতি বছর, কিন্তু আল্লাহর কাছে কবুল হয় না, এটাকে হজ্জে মাবরুর বলা হয় না। যে হজ আল্লাহর কাছে কবুল হয়ে যায় সেই হজটাকে বলা হয় হজ্জে মাবরুর। হজ্জে মাবরুরের ফজিলত এ ব্যাপারে বুখারী শরীফের 26 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি আফযালু। আল্লাহর হাবিবকে একবার জিজ্ঞাসা করা হয়েছে যে আল্লাহর কাছে সবচেয়ে কোন আমল উত্তম। আল্লাহর হাবিব বলেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা, এটা হলো সবচেয়ে উত্তম আমল। ইলা সুম্মা মাযা, আবার জিজ্ঞাসা করা হলো যে তারপরে কোন আমল সবচেয়ে বেশি উত্তম। বলা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা হলো সবচেয়ে উত্তম আমল। ইলা সুম্মা মাযা, আবার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ তারপরে কোন আমল সবচেয়ে বেশি উত্তম। আল্লাহর হাবিব বললেন আল হজ্জুল মাবরুর,
কবুল হজ এই আমলটা হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম। যেই ব্যক্তির হজ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে ওই আমলটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম। নাসাই শরীফের 2622 নম্বর এবং বুখারী শরীফের 1973 নম্বর 1773 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যার হজ কবুল হয়েছে, কবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত, জান্নাত ছাড়া বিকল্প আর কোনো কিছু নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি হজ করতে যাবে, যার হজ আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন প্রতিদান হিসেবে জান্নাত দান করবেন, এর বিকল্প আর কোনো কিছু নাই। বুখারী শরীফের 1520 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে তিনি বললেন, নারাল জিহাদ আফজালুল আমাল, আমরা মনে করি যে জিহাদ এটা হলো সবচেয়ে উত্তম আমল। আম্মা জান আয়েশা বলতেছেন যে আমরা তো দেখতেছি যে আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাওয়া, এটা হলো সবচেয়ে বেশি আমল। যে আফালা নুজাহিদু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কি আল্লাহর রাস্তায় জিহাদ করব না? আল্লাহর রাসূল বললেন, লা, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিন্নাল জিহাদা আল হাজ্জুল মাবরুর। আল্লাহ রাসূল বলেন যে তোমাদের জন্য জিহাদ হলো উত্তম, জিহাদ হলো হজ্জে মাবরুর, কবুল হজ, এটা হলো তোমাদের জন্য উত্তম জিহাদ। তাহলে এই হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ জিহাদ হলো কবুল হজ, এটা হলো আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ জিহাদ। যার হজটাই কবুল হয়ে যাবে আল্লাহ তাআলার কাছে, ওই ব্যক্তির হজটাই হলো আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ জিহাদ। এই কারণে হজ কবুল হওয়া একটা বড় একটা জিনিস। আপনি সারা বছর, আমি সারা বছর, প্রতি বছর হজ করলাম, হজ কবুল হলো না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর তিনি বাইতুল্লাহ শরীফ হজ করতে যান। এক বছর তিনি বাইতুল্লাহ শরীফ হজ করতে গিয়েছেন। হজ করতে গিয়ে তিনি কাবা শরীফের পাশে তিনি ঘুমিয়ে গেছেন। হঠাৎ করে ঘুমের ভিতরে স্বপ্ন দেখতে পেলেন যে দুইজন ফেরেশতা আসলো। একজন ফেরেশতা তিনার মাথার কাছে বসা, আর একজন ফেরেশতা হলো তিনার পায়ের কাছে বসা। একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে প্রশ্ন করতেছে যে এই বছর মক্কাতুল মুনাওয়ারার ভিতরে কতশো হাজী আইসেছে হজ করার জন্য। এক ফেরেশতা প্রশ্ন করতেছে, আরেক ফেরেশতা উত্তর দিতেছে যে এই বছর হজ করার জন্য 6 লক্ষ হাজীরা এই বছর হজ করার জন্য আসছে। আবার আরেকজন প্রশ্ন করতেছে যে এই বছর কতজন হাজী সাহেবের হজ কবুল হয়েছে। আরেকজন ফেরেশতা উত্তর দিতেছে যে 6 লক্ষ লোক হজ করতে এসেছে, তার মধ্যে একজনের হজ কবুল হয় নাই। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্ন দেখতেছেন। তখন আরেকজন ফেরেশতা বলতেছে 6 লক্ষর মধ্যে একজনের হজ কবুল হয় নাই, তবে একজন ব্যক্তির উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই 6 লক্ষ হাজীর হজ কবুল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্ন দেখতেছেন। স্বপ্ন দেখে তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। আবার স্বপ্নের ভিতরে এক ফেরেশতা আরেক ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছে সে এমন কোন ব্যক্তি যার উসিলায় আল্লাহ তাআলা 6 লক্ষ হাজী সাহেবের হজ কবুল করেছে। বলতেছে দামেস্কের শহরের ভিতরে একজন মুসি বসবাস করে, যার পেশা হলো সর্বদাই জুতা সেলাই করা। ওই মুসির উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ হাজী সাহেবের হজ কবুল করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আমি অস্থির হয়ে গেলাম। কি স্বপ্নে দেখলাম যে প্রতি বছর আমি হজ করতে আসি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহ ওয়ালা ছিলেন, তিনি ইমাম বুখারীর উস্তাদ। ইমাম বুখারী কত বড় মাপের একজন আল্লাহ ওয়ালা ছিলেন তিনি। তিনার ইতিহাস সামান্য একটু বলি। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে কোরআন শরীফের পরে যে কিতাবটা সবচেয়ে বেশি শুদ্ধ সেটা হলো বুখারী শরীফ। যে কিতাবের ভিতরে অশুদ্ধ কোনো হাদিস নাই, প্রত্যেকটা হাদিস শুদ্ধ। এই কিতাব যখন তিনি লিখেছেন, কিতাব লেখার সময় প্রত্যেকটা হাদিস লেখার সময় তিনি ওযু করেছেন, গোসল করেছেন।
ওযু করে গোসল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়ে বসছেন। রওজার পাশে গিয়ে তিনি ধ্যানের ভিতরে বসছেন। আল্লাহ রাসূল রওজা থেকে যখন বলছেন যে এই হাদিসটা শুদ্ধ, এই হাদিসটা তুমি লেখো, আল্লাহ রাসূল রওজা থেকে তিনাকে ইঙ্গিত দিয়েছেন বুখারী শরীফের ভিতরে সেই হাদিসটাই তিনি লিখছেন। তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন, আর তিনার উস্তাদের নাম ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। তাহলে তিনি কত বড় মাপের একজন বুজুর্গ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন যে ঘুম থেকে জাগ্রত হলাম যে 6 লক্ষ লোকের একজনের হজ কবুল হলো না, একজন মুসির উসিলায় হজ কবুল হয়েছে। তাহলে ওই মুসি ব্যক্তি কোথায় আছে তাকে আমার তালাশ করতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দামেস্কের উদ্দেশ্যে তিনি রওনা হলেন। রওনা হয়ে তিনি দামেস্কের শহরের ভিতরে গেলেন। যে জায়গায় যাকে পাইতেছেন তিনি জিজ্ঞাসা করতেছেন যে এই শহরের ভিতরে একজন মুচি আছে যে নাকি জুতাশিলি করে, যার নাম ছিল মুসা ইবনে কাওকাব, ওই ব্যক্তিকে তোমরা চিনো কিনা? তখন সমস্ত মানুষ বলতেছে হ্যাঁ উনাকে আমরা চিনি, একটু সামনে আপনি অগ্রসর হন, উনাকে গিয়ে পাবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক চলতে চলতে ওনার বাড়ির কাছে গেলেন। গিয়া দেখলেন ওই মুচি ব্যক্তি সে তার পুরো ঘরের ভিতরে বসা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, মুসি ভাই, আমি আপনার কাছে আসছি একটা জিনিস জানার জন্য। বলতেছে কি জানার জন্য আসছেন? বলতেছে আমি বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার জন্য গিয়েছিলাম। আমি স্বপ্নের ভিতরে দেখতে পেলাম যে এই বছর 6 লক্ষ লোক হজ করার জন্য আসছে, একজনের হজ কবুল হয় নাই, শুধু আপনার উসিলায় 6 লক্ষ ব্যক্তির হজ আল্লাহ তাআলা কবুল করেছে। আপনি এমন কি আমল করেছেন যে আমল আল্লাহর কাছে পছন্দ হয়েছে, সে আমলটার কথা আপনি আমাকে বলেন। তখন ওই মুসা ইবনে কাওকাব সে বলতেছে 30 বছর যাবত আমার মনের ভিতরে বাসনা যে আল্লাহর ঘরে আমি হাজিরা দেব, বাইতুল্লাহ শরীফ তওয়াফ করব, রাসূলের রওজার পাশে দাঁড়াবো, অর্থ সম্পদ নাই, অসহায় আমি, জুতা সিলি করি আর ওই টাকাগুলো আমি জমা করে রাখি। 30 বছর পর্যন্ত টাকা জমা করে রেখেছি, আমি হজে যাব। আমার গোশত খাওয়ার ইচ্ছা হয়েছে। বিবিকে বললাম যে আমার তো গোশত খাওয়ার ইচ্ছা হয়েছে, আমি বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার জন্য যাব। তখন বিবি বলতেছে এই মুহূর্তে আমি গোশত কোথায় পাবো? পাশের বাড়িতে গোশত রান্না হইতেছে। বিবি গেলেন ওই বাড়িতে গোশত চাওয়ার জন্য। যে গোশত চাইলেন, তখন পাশের বাড়ির সেই মহিলা বলতেছে এই গোশত এটা আমাদের জন্য খাওয়া বৈধ, তোমাদের জন্য খাওয়া বৈধ না। বিবি অবাক হয়ে গেলেন যে আপনার জন্য খাওয়া বৈধ আর আমাদের জন্য খাওয়া বৈধ না, তার কারণটা কি আপনি খুলে বলেন। তখন ওই মহিলা বলতেছে যে গোশতটা পাক করেছি, রান্না করেছি, এটা হলো মরা একটা গরুর গোশত। কেন রান্না করেছি শুনেন। আজকে 7 দিন যাবত আমরা অনাহারে আছি, সন্তানগুলো ক্ষুধার জ্বালায় ঘরের ভিতরে কান্না করতেছে, খাবারের মতন কোনো কিছু জিনিস নাই আমাদের কাছে। রাস্তায় দেখতে পেলাম যে মরা একটা গাভী পড়ে রয়েছে, সেখান থেকে গোশত এনে রান্না করলাম, রান্না করে আজকে বাচ্চাদেরকে খাওয়াইতেছি। এই মরা পশু আমাদের জন্য খাওয়া বৈধ, আপনার জন্য খাওয়া বৈধ না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন এই মুসির বিবি মুসির কাছে এসে এই কথা বললেন যে এই গোশত তাদের জন্য খাওয়া বৈধ, আমাদের জন্য খাওয়া বৈধ না। তখন এই মুসা ইবনে কাওকাব ওই মুসি ব্যক্তি সে অবাক হয়ে বলতেছে আমি বাইতুল্লাহ শরীফ তওয়াফ করার যাব আর আমার প্রতিবেশী সে না খেয়ে আছে, আমার এই হজ আল্লাহর কাছে কোনো কবুল হবে না, আমার প্রতিবেশী অনাহারে থাকবে আর আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করব, এটা কোনোদিনও হইতে পারে না। আব্দুল্লাহ মুসা ইবনে কাওকাব তিনি বলতেছেন বাইতুল্লাহ শরীফ যাওয়ার জন্য যে টাকাগুলো আমি জমিয়েছিলাম সেই টাকাগুলো আমি আমার প্রতিবেশীকে দিয়ে দিছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এই প্রতিবেশীর প্রতি তুমি অনুগ্রহ করার কারণে তোমার এই আমলটা আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, তোমার এই আমল পছন্দ হওয়ার কারণে তুমি বাইতুল্লাহ শরীফ যাইতে পারো না, কিন্তু তোমার এই আমল পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন 6 লক্ষ হাজির হজকে কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কবুল হজের দাম, সারা বছর প্রতি বছর জীবনে হজ করতেছি, উপার্জনগুলো হারাম, সেই হজ কতটুকু কবুল হবে? আমি হজ করতেছি, আমার প্রতিবেশী না খেয়ে মরতেছে, আমি হজ করতেছি, প্রতি বছর উমরা করতেছি, আমার প্রতিবেশী অনাহারে চিল্লাচিল্লি করতেছে। এই হজ আল্লাহ তাআলা বলেন নাই আগে প্রতিবেশীকে দেখতে হবে, তারপর বাইতুল্লাহ শরীফে গিয়ে হাজিরা দিতে হবে। ইমাম শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক কবিতার ভিতরে উল্লেখ করেন যে আল্লাহর কাছে মানুষের দাম কত বেশি। তিনি তার কবিতার ভিতরে উল্লেখ করে বলেন একজন মানুষ যখন বাইতুল্লাহ শরীফকে গিয়ে ভেঙে ফেলবে, ধ্বংস করে দিবে, আল্লাহর কাছে ততটা আশ্চর্যের বিষয় হবে না। একজন মানুষ যখন কষ্ট পাবে আল্লাহর কাছে এর চেয়ে আরো বেশি আশ্চর্য হবে। তাহলে একজন মানুষের দাম, একজন মানুষের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি।
আমার আপনার প্রত্যেকটা মানুষের করণীয় হলো নিজের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদের দিকে প্রথমে দৃষ্টি দেওয়া, যে তারা কোন অবস্থায় আছে, তারা অসহায়ের ভিতরে সময় কাটাইতেছে, তাদের দিকে দৃষ্টি দেওয়া। তো আলোচনা করতেছিলাম হজ্জে মাবরুর, কবুল হজের ফজিলত। এই ব্যাপারে 3টা হাদিস বলেছি। 4th নাম্বার কথা হলো বৃদ্ধ এবং অসহায় এবং নারী যারা আছে তাদের জন্য উত্তম জিহাদ হলো হজ এবং উমরা। বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে তাখরিজুল মুসনাদ একটা কিতাব, সেই কিতাবের 12 নম্বর খণ্ডের 389 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করা হয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদুল কাবীর ওয়াস সগীর ওয়াদ দাঈফ ওয়াল মারআতি আল হজ্জ ওয়াল উমরাতু। বলতেছে অসুস্থ, দুর্বল ব্যক্তি, মহিলা এবং যারা বৃদ্ধ, যারা বাইতুল্লাহ শরীফ যারা জিহাদ করতে পারে না, এমন লোকদের জন্য উত্তম জিহাদ সেটা হলো হজ এবং উমরা। তাদের জন্য এটাই হলো জিহাদ। জিহাদ করতে মনের ভিতরে অনেক আশা আকাঙ্ক্ষা, কিন্তু সে যাইতে পারে না জিহাদের ময়দানে। আল্লাহর হাবিব বলেন তাদের জন্য জিহাদ হলো হজ এবং উমরা, এটাই হলো তাদের জন্য জিহাদ। হজের ফজিলত এবং হাজী সাহেবের ফজিলত সম্পর্কে 4th নম্বর কথা হলো নারী, শিশু, বৃদ্ধ এবং দুর্বলদের জিহাদ হলো হজ এবং উমরা, এটা হলো তাদের জিহাদ। হজের ফজিলত, হাজী সাহেবদের ফজিলত সম্পর্কে এবং হজের ফজিলত সম্পর্কে 5 নম্বর কথা হলো যে সমস্ত লোক হজ করার জন্য বের হয় তারা আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তির দায়িত্ব নিয়ে নেয়, সহজ একটা উদাহরণ আমরা বুঝি যে আপনার বাড়িতে একজন লোক কাজ করে, ওই লোকটার দায়িত্ব আপনার কাছে চলে আসলো। আপনার অধীনে একজন লোক আছে, আপনার বাড়িতে সর্বদাই থাকে। ওই ব্যক্তির সম্পূর্ণ দায়িত্ব যদি আপনি নিয়ে যান, ওই ব্যক্তিকে কেউ ক্ষতি করবে এটা আপনি কোনোদিন চাবেন না। যেভাবে হোক আপনি তার মোকাবেলা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি হজ এবং উমরা করার জন্য যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিম্মাদার হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। কিতাবের নাম নাসাই শরীফ, হাদিস নাম্বার 2626 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন ফি জিমানিল্লাহি আযজা ওয়া জাল্লা, 3 ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। নাসাই শরীফ না, এটা হলো তাখরিজুল মুসনাদ কিতাবের হাদিস 12 নম্বর খণ্ডের 389 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন ফি জিমানিল্লাহি আযজা ওয়া জাল্লা, 3 ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় চলে যায়। 1 নাম্বার মান খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, 1 নাম্বার যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিম্মাদার হয়ে যান। 2 নাম্বার ওয়ামান খরাজা মিন বাইতিন ইলা মসজিদিন মিন মাসাজিদিল্লাহ, যেই ব্যক্তি মসজিদে বের হয় নিজের ঘর থেকে, যেমন আমরা ঘর থেকে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে এসেছি, আল্লাহর হাবিব বলেন যারা মসজিদে আসে ঘর থেকে বের হয়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকগুলোর জিম্মাদার হয়ে যান। ওই সমস্ত লোকগুলোকে সংরক্ষণ করা, হেফাজত করা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে জিম্মাদার হয়ে যান। 3 নাম্বার ওয়ামান খরাজা হাজ্জান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি হজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিম্মাদার হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। তো হজের মাস চলতেছে, যারা হজের উদ্দেশ্যে বের হবে রব্বুল আলামিন তাদের জিম্মাদার হয়ে যাবেন। হাজী সাহেবের 6 নম্বর ফজিলত হলো যারা হজ করতে বের হবে তারা হলো আল্লাহ তাআলার প্রতিনিধি, তারা হলো আল্লাহ তাআলার প্রতিনিধি দল যারা হজ করতে বের হবে। ইবনে মাজাহ শরীফের 2892 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফদুল্লাহি আল হুজ্জাজ ওয়াল উম্মারু, যারা হাজী সাহেবের কাফেলা এবং উমরার কাফেলা তারা হলো আল্লাহ তাআলার প্রতিনিধি দল। বলতেছে ওয়াফদুল্লাহি আল হুজ্জাজ ওয়াল উম্মারু ইযা দাউ আজাবাহুম, আল্লাহর কাছে যখন তারা দোয়া করবে আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো কবুল করে নেন। ওয়া ইযাস্তাগফারু গফারা লাহুম, আল্লাহর কাছে যখন তারা মাফ চাবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। তাহলে যারা হাজী সাহেব হজের উদ্দেশ্যে বের হবে তারা হবে আল্লাহ তাআলার প্রতিনিধির দল। আল্লাহর কাছে যখন তারা দোয়া করবে সাথে সাথে আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো কবুল করবেন। আল্লাহর কাছে যখন তারা মাফ চাবে আল্লাহ তাআলা তাদেরকে সাথে সাথে মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেবের 7 নম্বর ফজিলত হলো হাজী সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন এবং হাজী সাহেব যার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার করণীয় হলো যে সমস্ত লোকেরা হজে যাবে
তাদের কাছে গিয়ে দোয়া চাওয়া যে তারা যেন আমাদের জন্য দোয়া করে। কারণ আল্লাহর হাবিব বলেন, হাজী সাহেব যার জন্য দোয়া করবে আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিবেন, হাজী সাহেবকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত একটি কিতাব মাজমাউল জাওয়ায়েদ, সেই কিতাবের 3 নম্বর খণ্ডের 214 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াগফিরুল্লাহু লিল হাজ্জি ওয়া লিমান ইস্তাগফারা লাহু লিল হাজ। আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেব যখন হজ করতে যাবে, হাজী সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে maaf করে দিবেন। ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ, এবং হাজী সাহেব যার জন্য দোয়া চাবে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে maaf করে দিবেন। তাহলে আমার আপনার প্রত্যেকের করণীয় হলো মহল্লার ভিতরে যারা হজে যাবে তাদেরকে তালাশ করা, তাদেরকে তালাশ করে তাদের কাছে গিয়ে এই কথা বলা যে আপনি বাইতুল্লাহকে দোয়া করবেন আমার জন্য, যেন আল্লাহ আমাকে maaf করে দেয়, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার ব্যবস্থা করে দেন। এই দোয়াগুলো তাদের কাছে আমাদের চাওয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেবের দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন। তাহলে 7 নম্বর ফজিলত আমরা বুঝতে পারলাম যে হাজী সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন, এবং হাজী সাহেব যাদের জন্য দোয়া চাইবেন, যাদের জন্য আল্লাহর কাছে maaf চাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও maaf করে দিবেন। 8 নম্বর ফজিলত, হজ করলে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দেন এবং গুনাহ maaf করে দেন, বলেন সুবহানাল্লাহ। অনেকে হজ করে না কেন? যে 6 লাখ 5 লাখ 4 লাখ টাকা চলে যাবে, এই ভয়ে হজ করে না যে সম্পদ কমে যাবে। আল্লাহর হাবিব বলেন, যারা হজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অভাব অনটন দূর করে দিবেন, অতি তাড়াতাড়ি তাদেরকে ধনী করে দিবেন, ধনী বানিয়ে দিবেন, এবং তাদের জীবনের যত গুনাহ আছে সেই গুনাহগুলো maaf করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কিতাবের নাম সুনানে আন-নাসাই, হাদিস নাম্বার 2630 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা পরস্পরে পালন করো, অর্থাৎ পরস্পরের দ্বারা উদ্দেশ্য হলো হজ পালন করার পরে উমরা পালন করো, উমরা পালন করার পরে হজ পালন করো, একটার পর একটা ধারাবাহিকভাবে তোমরা পালন করতে থাকো হজ এবং উমরা। তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়াল ফাকরা ওয়াল যুনুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজ এবং উমরা পালন করলে ফায়দা কি? আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা অভাব অনটন দূর করে দেন এবং মানুষের জীবনের গুনাহগুলো মোচন করে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে ইয়ানফিল ফাকরা ওয়া যুনুবা কামা ইয়ানফি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কামা ইয়ানফি কিরুল হাদিদ। আল্লাহ রাসূল বলেন যে একজন কামারের হাপড় দ্বারা যেভাবে লোহার মরিচাগুলোকে দূর করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন হজ এবং উমরা পালন করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন থেকে অভাব অনটনগুলো ওইভাবে দূর করতে থাকেন এবং তাদের জীবনের গুনাহগুলো ওইভাবে maaf করতে থাকেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে হজ এবং উমরা পালন করলে নিজেদের জন্য উপকার। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবে, অভাব অনটন দূর করে দিবে। দুনিয়াতে প্রত্যেকটা মানুষ চায় ধনী হতে, আল্লাহ রাসূল ধনী হওয়ার মাধ্যম বিভিন্ন হাদিসের ভিতরে বিভিন্ন মাধ্যম বলে দিয়েছেন। এই হাদিসের ভিতরে বলছেন যে হজ উমরা পালন করলে আল্লাহ রাসূল বলে যে অভাব অনটন দূর করে দিবে, ধনী বানাবে। আরেক হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে আল্লাহ তাআলা তাদেরকে অতি তাড়াতাড়ি ধনী বানিয়ে দিবে। এক এক হাদিসের ভিতরে এক একটা উসুলের কথা বলে দেওয়া হয়েছে। হাজী সাহেবের ব্যাপারে 9 নাম্বার ফজিলত হলো যে সমস্ত লোক হজ করতে যাবে, হজ করতে গিয়ে যদি বাইতুল্লাহ শরীফে সে মারা যায়, হজের সফরে যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে হজের সওয়াব দিতে থাকে, বলেন সুবহানাল্লাহ। কিতাবের নাম বাইহাকি শরীফ, হাদিস নাম্বার 4041 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান খরাজা গাজিয়ান আও হাজ্জান আও মুতামিরান ফামাতা ফি সাবিলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি জিহাদের জন্য বের হয়েছে অথবা হাজ্জান আও মুতামিরান, হজ অথবা উমরার উদ্দেশ্যে সে বের হয়েছে, ফামাতা ফি তরিকিহি, রাস্তার ভিতরে সে মৃত্যুবরণ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআজরুল হাজি ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার আমলনামার ভিতরে হজ এবং উমরা পালন করার সওয়াব দান করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। তাহলে হজের উদ্দেশ্যে যারা বের হবে 9 নাম্বার ফজিলত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজের জন্য উমরার জন্য যখন বের হয়ে যাবে, জিহাদের জন্য যখন বের হয়ে যাবে, রাস্তায় যদি তার মৃত্যু
মৃত্যু হয়ে যাও, কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে সওয়াব দান করতে থাকবেন। দ্বিতীয় নাম্বার ফজিলত, যারা হজ করতে গিয়ে তালবিয়া পাঠ করবে, এই তালবিয়া পাঠ করার কারণে কিয়ামতের ময়দানে যখন সে কবর থেকে উঠবে, তালবিয়া পাঠ করতে করতে উঠবে, বলে সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1266 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, আল্লাহ রাসূল বলেন, ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, যারা তালবিয়া পাঠ করেছে, হজে গিয়ে তালবিয়া পাঠ করেছে, কিয়ামতের ময়দানে ওই লোকগুলো তালবিয়া পাঠ করতে করতে উঠবে, বলে সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে সমস্ত লোক হজে যাবে, আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক বেশি। তবে হজ কবুলিয়ত ওয়ালা হজ হতে হবে, এমন হজ হতে হবে যে হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সেই কবুল ওয়ালা হজ যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন। মক্কা এবং মদিনা পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম স্থান হলো মক্কা এবং মদিনা। এটাও জমিন, ওইটাও জমিন, কিন্তু ব্যবধান কোথায়? মদিনার দাম বেড়েছে, মদিনাতে মদিনাতুর রাসূল শুয়ে আছেন, তিনার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার দাম বাড়িয়ে দিয়েছেন। মক্কার দাম বেড়ে গেছে কেন? মক্কাতে আল্লাহর ঘর প্রতিষ্ঠিত, যেখানে আল্লাহর ঘর প্রতিষ্ঠিত সেই ঘরের কারণে মক্কার দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। বিদায় যারা মক্কা এবং মদিনায় যাবে, রব্বুল আলামিন তাদের দামগুলোকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, তাদের মর্যাদাও আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। তাই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছেন, বিলম্ব না করে তাড়াতাড়ি আমরা হজ করে নেই। হতে পারে অর্থ সম্পদ এখন আছে, 2 দিন পরে নাও থাকতে পারে। তাই যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছেন, হজের মাস চলতেছে, উমরা বছরে যে কোনো সময় উমরা করা যায়, তবে হজের জন্য নির্ধারিত মাস আছে, সেই মাস ছাড়া হজ চলে না, বড় হজ। আর উমরার জন্য নির্ধারিত কোনো মাস নাই, যে কোনো সময় উমরা করা যায়, রমজান করা যায়, রমজান ছাড়া করা যায়, বছরের যে কোনো দিন উমরা করা যায়। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছেন, আমরা হজ এবং উমরা পালন করার নিয়ত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এটাই হলো উম্মতের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাসূল বলেন, যারা হজ এবং উমরা পালন করার জন্য এসে আমার বাইতুল্লাহ এসে জিয়ারত করবে, ওয়াজাবাত লাহু শাফাআতি, কাল কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় ধন্য আর কোনো কিছু হতে পারে না।